নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে পুরোপুরি পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে অত্যন্ত ভালো মানের বেতনে এবং খুব ভালো ভ্যাকেন্সিতে, এবং তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে এই ভিডিওটি পুরোপুরি দেখো এবং প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করে দেবে। তো দেখো, আজকে যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করছি, যেখানে পশ্চিমবঙ্গে ক্লার্কের পোস্টে এবং আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্টে নতুন নিয়োগ শুরু হলো, যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে স্নাতক, এবং তার সাথে সাথে আরও যদি তোমাদের উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 30শে সেপ্টেম্বর 2024, অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এবং দেখো, এই সমস্ত পোস্টের ক্ষেত্রে তোমরা বেতন পেয়ে যাবে 21,500 থেকে 86,000, অর্থাৎ এটা হচ্ছে পে ম্যাট্রিক্স। এবং তার সাথে সাথে তোমরা বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে, অর্থাৎ শুরুতেই তোমরা 34,000 প্লাস বেতন পেয়ে যাবে। তো সেক্ষেত্রে খুব ভালো মানের বেতন রয়েছে, গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, পুরোপুরি পার্মানেন্ট রয়েছে, এবং তোমরা যেহেতু প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে, তো সেক্ষেত্রে এই ভিডিওটি পুরোপুরি দেখো এবং নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দেবে। আজকে এই ভিডিওতে এই নিয়োগ সংক্রান্ত যা কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে দেখতে থাকো এবং প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পাওয়ার জন্য। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 30শে সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ যারা অ্যাপ্লিকেশন করবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে 30শে সেপ্টেম্বর পর্যন্ত সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। এবং তোমাদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষার যে সমস্ত তথ্যগুলো রয়েছে সেগুলো তোমরা সময় মতো এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। অর্থাৎ কবে তোমাদের পরীক্ষা হবে, অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবে, এবং পরীক্ষার যে প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্ন সম্পর্কিত যা কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেই সম্পর্কিত তথ্যগুলো তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন করার পরে নির্দিষ্ট সময় পর্যন্ত এদের অফিসিয়াল ওয়েবসাইট চেক করতে হবে পরীক্ষা সম্পর্কিত প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য। দেখো, এখানে বয়সের লিমিটের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, যদি তুমি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো তাহলে তুমি 30 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে 1 সেপ্টেম্বর 2024 ডেট অনুযায়ী বয়স ক্যালকুলেট করা হবে। আর যদি তুমি ওবিসি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে 33 বছর পর্যন্ত, এসসি এসটি ক্যাটাগরিতে 35 বছর পর্যন্ত, পিডাব্লিউডি ক্যাটাগরিতে 40 বছর, এবং পিডাব্লিউডি এসসি এসটি ক্যাটাগরি 45, এবং পিডাব্লিউডি ওবিসি ক্যাটাগরি 43 বছর পর্যন্ত। এবং এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তারাও সরকারিভাবে যে রুল রয়েছে সেই রুল অনুসারে তোমরাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে দেখো, খুব ভালো সুযোগ রয়েছে, প্রত্যেকটি ক্যান্ডিডেট সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। এবং তার সাথে এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানিয়ে রাখি। দেখো, এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে প্রথম পোস্ট হচ্ছে অ্যাকাউন্ট্যান্ট, অত্যন্ত মূল্যবান পোস্ট রয়েছে, অর্থাৎ এডিশনাল অ্যাকাউন্ট্যান্ট পোস্টে তোমরা চাকরি পেতে পারো। পরবর্তী দেখো, এখানে রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টের ক্ষেত্রে তোমরা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে দেখো এডিশনাল জুনিয়র অ্যাসিস্ট্যান্ট রয়েছে, এবং ডেটা এন্ট্রি অপারেটর রয়েছে, জুনিয়র ইন্সপেক্টর রয়েছে, যেখানে এডিশনাল জুনিয়র ইন্সপেক্টর, এডিশনাল মার্কেটিং এক্সিকিউটিভ এবং এডিশনাল মার্কেটিং অফিসার, এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টে তোমরা চাকরি পেতে পারো। এবং প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে তোমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনের বিভিন্ন অফিসে পোস্টিং পেয়ে যাবে। দেখো, এখানে যদি তুমি অ্যাকাউন্ট্যান্ট পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে দেখো সিলেকশন প্রসেস কী রয়েছে। সিলেকশন প্রসেসের ক্ষেত্রে দেখো, তোমাদের প্রথমেই হবে সিবিটি পরীক্ষা, অর্থাৎ অনলাইনে একটি পরীক্ষা হবে,
এবং সেই পরীক্ষাটি তোমাদের হবে পশ্চিমবঙ্গের যে সমস্ত বিভিন্ন অনলাইনে পরীক্ষা সেন্টারগুলি রয়েছে সেই সমস্ত লোকেশনে তোমাদের পরীক্ষা হবে এবং তারপরে তোমাদের হবে ডকুমেন্ট ভেরিফিকেশন, অর্থাৎ কোনো রকমের ইন্টারভিউ হবে না বা স্কিল টেস্ট হবে না। তারপরে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং সেই লিস্টে যাদের নাম থাকবে তারা ফাইনালি অ্যাকাউন্টেন্ট পোস্টে চাকরি পেয়ে যাবে। এবং দেখো এখানে কোয়ালিফাইং প্যারামিটার দেওয়া রয়েছে, যেখানে জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস এবং এক্স সার্ভিসম্যান 50% রয়েছে। আর এখানে এসসি, এসটি, পিডাব্লিউডিদের ক্ষেত্রে 45% এখানে কোয়ালিফাইং মার্কস রয়েছে। তো দেখো পরবর্তী যে পোস্ট রয়েছে সেই পোস্টের নাম হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং এই পোস্টের ক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে দেখো সিবিটি পরীক্ষা হবে, অর্থাৎ অনলাইনে একটি পরীক্ষা হবে, কম্পিউটার বেসড টেস্ট এবং তারপরে তোমাদের হবে টাইপিং টেস্ট। এই দুটি হচ্ছে স্টেজ 1 এবং তারপরে স্টেজ 2 এর ক্ষেত্রে থাকছে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং তারপরে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং যাদের নাম থাকবে তারা ফাইনালি পোস্টিং পেয়ে যাবে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে। এবং দেখো এখানে কোয়ালিফাইং প্যারামিটারের ক্ষেত্রে জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস এবং এক্স সার্ভিসম্যান 50% রয়েছে আর এসসি, এসটি, পিডাব্লিউডি 45% রয়েছে। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ বিভিন্ন ক্যাটাগরিতে মিনিমাম কোয়ালিফাইং মার্কসগুলো কিন্তু আলাদা রয়েছে। পরবর্তী দেখো যদি তুমি জুনিয়র ইন্সপেক্টর পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে তোমাদের প্রথমেই হবে সিবিটি পরীক্ষা, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে, তারপরে হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং এখানে দেখো একটি নতুন ধাপ রয়েছে, সেটি হচ্ছে ট্রেড টেস্ট। এই ট্রেড টেস্ট কিন্তু অবশ্যই তোমাদের কোয়ালিফাই করতে হবে এবং তারপরে রয়েছে ফাইনাল মেরিট লিস্ট, অর্থাৎ তারপরে তোমাদের লিস্ট কিন্তু প্রকাশিত হবে এবং সেই লিস্টে যাদের নাম থাকবে তারাই ফাইনালি চাকরি পেয়ে যাবে। এবং দেখো এখানে কোয়ালিফাইং প্যারামিটার দেওয়া রয়েছে, জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস 50% রয়েছে আর এসসি, এসটিদের ক্ষেত্রে 45% এখানে কোয়ালিফাইং মার্কস রয়েছে। তো দেখো এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে প্রথম পোস্ট হচ্ছে অ্যাকাউন্টেন্ট, যেখানে 28,600 থেকে 1,15,000 টাকা পর্যন্ত বেতনের এখানে মান রয়েছে, যেখানে তোমরা শুরুতেই 28,600 প্লাস বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে এবং শুরুতেই 40,000 প্লাস তোমরা বেতন পেয়ে যাবে এই পোস্টের ক্ষেত্রে। এবং এখানে দেখো শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে এমকম উইথ অ্যাডভান্স অ্যাকাউন্টেন্সি অ্যান্ড অডিটিং এজ এ স্পেশাল সাবজেক্ট অবশ্যই থাকতে হচ্ছে এবং 5 বছরের তোমাদের অভিজ্ঞতা চেয়েছে রিলেভেন্ট ফিল্ডে। আর এই শিক্ষাগত যোগ্যতা যদি না থাকে তাহলে বিকম করা থাকতে হচ্ছে এবং 7 বছরের অভিজ্ঞতা চেয়েছে রিলেভেন্ট ফিল্ডে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে 23 জনকে নিয়োগ করা হচ্ছে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। এখানে দেখো পরবর্তী পোস্ট হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, যেখানে 21,500 থেকে 86,000 পর্যন্ত বেতনের মান প্লাস বিভিন্ন অ্যালাউন্সগুলো অ্যাড করে তোমরা খুব ভালো বেতন তোমরা কিন্তু শুরুতেই পেতে পারো। এবং দেখো এখানে গ্র্যাজুয়েশন হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, এবং তার শেষেতে দেখো এখানে বলা হয়েছে অভিজ্ঞতা ইন ইউজিং কম্পিউটার, অর্থাৎ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা বা দক্ষতা তোমাদের থাকতে হবে, যেখানে কোন কোন নলেজগুলো বলা হয়েছে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এইগুলো কিন্তু তোমাদের জানতে হবে। তো সেক্ষেত্রে দেখো এখানে গ্র্যাজুয়েশনের সাথে সাথে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল সম্পর্কিত তোমাদের অবশ্যই অভিজ্ঞতা বা নলেজ কিন্তু অবশ্যই থাকতে হচ্ছে। এবং টাইপিং স্পিড, দেখো ইংলিশে টাইপিং কিন্তু তোমাদের জানতে হচ্ছে 40 ওয়ার্ড পার মিনিট স্পিড তোমাদের মেনটেন করতে হবে, যেখানে টোটাল 25 জনকে এখানে নিয়োগ করা হচ্ছে। তো মূল্যবান পোস্ট রয়েছে, শিক্ষাগত যোগ্যতা আশা করি তোমাদের ম্যাক্সিমামে রয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করে দেবে। যেখানে অভিজ্ঞতার ক্ষেত্রে দেখো এখানে কম্পিউটার কিন্তু তো অবশ্যই তোমাদের জানতে হচ্ছে, এটাই হচ্ছে অভিজ্ঞতা, অর্থাৎ এমএস ওয়ার্ড এবং এমএস এক্সেল তোমাদের জানতে হবে। পরবর্তী দেখো জুনিয়র ইন্সপেক্টর পোস্টের ক্ষেত্রে 21,500 থেকে 86,500 রয়েছে, এখানে বেতনের মান প্লাস তোমরা বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। যেখানে দেখো উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা অথবা ইকুইভ্যালেন্ট এবং 3 বছরের অভিজ্ঞতা কিন্তু চেয়েছে। অভিজ্ঞতার ক্ষেত্রে দেখো যদি তোমরা খুব ভালোভাবে এগুলো দেখো তাহলে বলা হয়েছে যে পারচেজ রিলেটেড যদি তোমাদের অভিজ্ঞতা থাকে, সেল অফ র জুট,
সম্পর্কিত যদি অভিজ্ঞতা থাকে এবং তার সাথে গ্রেডিং অ্যান্ড অ্যাসর্টিং, বেলিং, স্টোরেজ অথবা ট্রান্সপোর্টেশন যে কোনো একটি, অর্থাৎ এই সম্পর্কিত যে কোনো যদি তোমাদের অভিজ্ঞতা থাকে মিনিমাম 3 বছরের, তাহলে অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে টোটাল 42 জনকে নিয়োগ করা হচ্ছে। তো দেখো এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি, এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের যেতে হবে এবং সেখানে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এবং এটি হচ্ছে দ্য জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া, অর্থাৎ জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন জারি হয়েছে। এবং তোমরা আশা করি জানো যে দ্য জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার হচ্ছে কলকাতাতে। এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে, অর্থাৎ পশ্চিমবঙ্গে তোমরা পোস্টিং পেয়ে যাবে। এবং তার সাথে এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যেই। যতগুলি পোস্ট হচ্ছে প্রত্যেকটি হচ্ছে পার্মানেন্ট এবং বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় তোমরা সেই সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং অ্যাপ্লিকেশন করার সময় দেখো এখানে ভ্যালিড ইমেল আইডি, মোবাইল নম্বর থেকে শুরু করে পেমেন্ট রিলেটেড দেখো এখানে তথ্য রয়েছে। জেপিজি বা জেপিইজি ফরম্যাটে তোমরা আপলোড করতে পারবে। এবং তার শেষে দেখো স্ক্যান্ড কপি অফ সিগনেচার, যেটা অবশ্যই হতে হবে ব্ল্যাক অথবা ব্লু পেনে, এবং স্ক্যান্ড কপি অফ দ্য ফলোয়িং ডকুমেন্ট পিডিএফ ফরম্যাটে কিন্তু তোমাদের বিভিন্ন ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। দেখো এখানে ডকুমেন্টের ক্ষেত্রে বলা হয়েছে যে ডকুমেন্ট প্রুফ অফ ডেট অফ বার্থ, ডেট অফ বার্থের প্রুফের ক্ষেত্রে মাধ্যমিকের সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট যে কোনো একটি তোমাদের আপলোড করতে হবে। পরবর্তী দেখো এখানে বলা হয়েছে আইডি, সরকারি একটি আইডি তোমাদের আপলোড করতে হবে, যেখানে আধার কার্ড, ইলেকশন কার্ড অর্থাৎ ভোটার কার্ড, প্যান কার্ড অথবা পাসপোর্ট যে কোনো একটি তোমাদের আপলোড করতে হচ্ছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন, যা কিছু শিক্ষাগত যোগ্যতা প্রত্যেকটি কিন্তু আপলোড করতে হবে। অভিজ্ঞতা সার্টিফিকেট যে পোস্টের ক্ষেত্রে চেয়েছে। অ্যাপ্রোপ্রিয়েট সার্টিফিকেট ইন রেসপেক্ট অফ রিজার্ভ ক্যাটাগরি, অর্থাৎ যদি তোমাদের এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস ক্যাটাগরি থাকে তাহলে অবশ্যই সেই সমস্ত সার্টিফিকেটগুলো। পিডাব্লিউডিদের ক্ষেত্রে সেই সার্টিফিকেট চাই এবং তার সাথে এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে সেই সার্টিফিকেট চাই। তো সেক্ষেত্রে যে সমস্ত বেসিক ডকুমেন্টগুলো আপলোড করতে হয় সেগুলো কিন্তু এখানে চেয়েছে। তো সেক্ষেত্রে এইভাবেই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এবং দেখো এখানে অ্যাপ্লিকেশন ফি কাদের জন্য কত টাকা লাগছে। যদি তুমি এসসি, এসটি, পিডাব্লিউডি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে দেখো এখানে কোনো টাকা লাগছে না, তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। এসসি, এসটি, পিডাব্লিউডি তাদের ক্ষেত্রে কোনো টাকা লাগছে না। কিন্তু যদি তুমি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো অথবা এক্স সার্ভিসম্যান, ওবিসি, ইডাব্লিউএস এই সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে দেখো এখানে নন রিফান্ডেবল 250 টাকা এখানে অ্যাপ্লিকেশন ফি তোমাদের পেমেন্ট করতে হবে। তো সেক্ষেত্রে যারা যে ধরনের ক্যাটাগরিতে রয়েছে তাদের নির্দিষ্ট অ্যামাউন্ট পেমেন্ট করতে হচ্ছে, অর্থাৎ কেবলমাত্র জেনারেল, ওবিসি, এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে এখানে 250 টাকা পেমেন্ট করতে হচ্ছে। আর এসসি, এসটি, পিডাব্লিউডি তাদের ক্ষেত্রে কোনো টাকা লাগছে না। তো দেখো এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি, যখন তুমি অ্যাপ্লিকেশন করবে পরীক্ষা সেন্টার তোমরা টোটাল 3টি সিলেক্ট করতে পারবে। 3টি পরীক্ষা সেন্টার তোমরা সিলেক্ট করতে পারবে এবং তোমরা দেখে নেবে যে তোমাদের নিয়ারেস্ট লোকেশন কোথায় রয়েছে সেটা তোমরা সিলেক্ট করবে। প্রথমে যেটি সিলেক্ট করবে সেখানে তোমরা পরীক্ষা সেন্টার পেয়ে যাবে। এবং দেখো এখানে তোমাদের যে কম্পিউটার বেসড টেস্ট হবে বা অনলাইনে যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষার এক্সাম প্যাটার্ন কিন্তু দেওয়া রয়েছে, যেখানে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে 120 মিনিট টোটাল সময় থাকছে ওয়ান সিটিং অর্থাৎ টানা 120 মিনিট পরীক্ষা চলবে, যেখানে 100 নম্বরের পরীক্ষা হবে। এবং দেখো এখানে বলা হয়েছে যে 100টি কোশ্চেন থাকবে, প্রত্যেকটির জন্য 1 নম্বর করে থাকবে, অর্থাৎ 100টি কোশ্চেন, 100 নম্বরের পরীক্ষা এবং 120 মিনিট তোমরা সময় পাবে। এবং প্রত্যেকটি কোশ্চেন থাকবে দেখো অবজেক্টিভ ইন নেচার, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন কিন্তু থাকবে। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দেখো বলা হয়েছে, দেয়ার উইল বি নো পেনাল্টি ফর রং আনসার, অর্থাৎ ভুল উত্তর হলে কিন্তু এখানে কোনো রকমের নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে না। এটাও কিন্তু খুব ভালো একটা সুবিধা রয়েছে। আর তার সাথে দেখো বলা হয়েছে দ্য কোশ্চেন পেপার সেল বি বাইলিঙ্গুয়াল, অর্থাৎ ইংলিশ এবং হিন্দিতে কোশ্চেন পেপার সেট করা হবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য।
আর তার শেষেতে দেখো এখানে বলা হয়েছে এডিশনালি ফর দ্য পোস্ট অফ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট দেয়ার উইল বি টাইপিং টেস্ট, অর্থাৎ জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে টাইপিং টেস্টও কিন্তু থাকবে। তো দেখো অ্যাপ্লিকেশন করতে হলে প্রথমেই তোমাদের এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এবং এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারবে। এটি হচ্ছে jute.corp.in/recruitment এবং এই ওয়েবসাইটে আসার পরে দেখো তোমাদের রিক্রুটমেন্ট সেকশনে এসে দেখো নিচের দিকে একটি অপশান রয়েছে, এই বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে 02/2024, যেখানে দেখো বলা হচ্ছে রিক্রুটমেন্ট ইন নন এক্সিকিউটিভ ক্যাডার, অর্থাৎ দেখো এখানে নন এক্সিকিউটিভ বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং যেখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট হচ্ছে 30শে সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত এবং এখান থেকে তোমরা নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে এবং অ্যাপ্লিকেশন করতে পারবে এই লিঙ্কে ক্লিক করে, অর্থাৎ ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই, এখানে যখনই তোমরা ক্লিক করবে তখনই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। অত্যন্ত মূল্যবান পোস্ট রয়েছে এবং খুব ভালো মানের বেতন রয়েছে, যেখানে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেব। এবং তাছাড়াও ভিডিওটি প্রত্যেকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং এই ধরনের চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।